وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار আল্লাহর রাসূল বলেন, কবর হয়তো বা কারো জন্য জান্নাতের একটা টুকরা, অথবা কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত। কিতাবের ভিতরে আসছে কবর এটা মানুষের জন্য ওয়েটিং রুম। যেমন বাংলাদেশ থেকে কোনো মানুষ হয়তো সৌদি আরব যাবে, আমেরিকা যাবে, বহির্বিশ্বে কোনো দামি দেশে যাবে, এই লোকটা যদি 1 নম্বর ভিআইপি সাইজের লোক হয়, দামি টিকিট করছে, যতক্ষণ পর্যন্ত ফ্লাইটে ওঠার সময় না হয় তাকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে দেওয়া হয়, তাকে বসতে দেওয়া হয়, সেখানেও আদর আপ্যায়ন হয়। তবে টিকিটের মান যেমন, তার সাথে মেহমানদারিও হয় ওই মানের। যে যেমন মানের তার আদর আপ্যায়নও হয় ওই মানের। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, নিশ্চয় কবর কারো জন্য হবে জান্নাতের একটা টুকরা। যদি এই মুর্দা জান্নাতি হয় তাহলে তার জন্য কবরেও ওই জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করা হয় ওয়েটিং রুম হিসাবে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি জাহান্নামী হয় তাহলে তার জন্য কবরটাকে ব্যবস্থা করা হয় ওয়েটিং রুম হিসাবে। কি ওয়েটিং রুম? আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত। এখন আমরা যদি চিন্তা করি আমাদের কি অবস্থা, কবরস্থান তো এখানেই আছে, এই যে আমরা সমবেত হয়েছি, আমাদের জন্য এই কবরটা কোন সাইজের ওয়েটিং রুম হবে? জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান, নাকি জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত? নিজের মনকে যদি প্রশ্ন করি, মন কি খবর, কেন আসলাম আমি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে জানায় দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায় দেন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করার জন্যে। তাহলে এখন বলেন আমরা আসলাম কেন? আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠালেন। তো এখানে থাকতাম, দাসত্বই করতে থাকতাম, আবার যাওয়া লাগবে কেন? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তো তিনি যিনি মরণ এবং হায়াত অর্থাৎ জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা জানায় দেন এই জন্ম আর মৃত্যুর মাধ্যম দিয়া তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, কে তোমাদের মধ্যে ভালো আমল করছে আর কে খারাপ আমল করছে। মৃত্যুর মাধ্যম দিয়া আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করেন। হাদিসের মধ্যে আসছে যে মৃত্যু এটা একটা সাঁকো পুল ব্রিজের মতো। যেমন মনে করেন এই সাইডে আমরা আছি, মাঝখানে একটা নদী, ওই পারে আরো কিছু মানুষ বসবাস করে, যেমন যমুনা সেতু আছে। এই সেতুর মাধ্যম দিয়া মানুষ, এপারের মানুষ ঢাকায় চলে যায়। ঠিক আমরা আছি এই জগতে, এই জগৎ থেকে মৃত্যু হলো একটা মাঝখানে পুল, সাঁকো, ব্রিজ। এর মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কবরের মাধ্যম দিয়ে, হাসরের মাধ্যম দিয়ে একবারে জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। তো আমাদের মধ্যে কে ভালো আমলকারী আর কে খারাপ আমলকারী, এটার যাচাই বাছাই হবে
আল্লাহ পাক আমাদের সকলকে বিচারের সম্মুখীন করবেন। বিচার বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদিআল কিতাব, যখন আমলনামা খুলে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আমলনামা যখন প্রত্যেক মানুষ দেখবে, গুনাহগাররা যখন তাদের আমলনামা দেখতে পাবে তখন অস্থির হয়ে যাবে। ওয়া ইয়াকুলুনা, তারা তখন বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, কি হলো রে, আমাদের এই আমলনামার কি হলো? মা লিহাদাল কিতাব, এই আমলনামার কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, আমলনামার ভিতরে দেখি কোনো ছোট্ট একটা গুনাহ বাদ পড়ে নাই, আবার বড় বড় পাপও তো বাদ পড়ে নাই। আলাপ করে পুকুরের মাছ মেরে খেয়েছি, অল্প কিছু মাছ মারছি, সেটাও দেখি দেখা যায়। গাছের ডাব পাড়ছি, সেটাও দেখি দেখা যায়। আম গাছ থেকে আম নিয়েছিলাম, সেটাও দেখি দেখা যায়। এগুলোই যদি লেখা থাকে তাহলে রাস্তাঘাটে যে ডাকাতি হচ্ছে সেটা কি লেখা থাকবে না? চৌগ্রাম থেকে গোয়ালবাড়িয়ার দিকে রাত্রে যাওয়ার সাহস নেই, ওইদিকে নন্দীগ্রাম থেকে কালীগঞ্জ রোডে কোনো গাড়ি সাহস করতেছে না। ওই যে ডাকাতি যারা করতেছে ওরা তো আমাদেরই আত্মীয়, ঠিক আছে না? ওরা কি মুসলমান না? ওরা কি আখিরাত বিশ্বাস করে না? করে। কেমন বিশ্বাস করে? ওই অপরাধীরা যখন তাদের আমলনামা দেখবে, হায় রে, সামান্য টাকার অভাবে একটু অংশগ্রহণ করছিলাম, সেটাও দেখি এখানে লেখা ইল্লা আহসাহা, সব দেখি এখানে উঠে আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব কিছু সেখানে উপস্থিত। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রভু একটু মাত্র জুলুম করবে না, কারো উপর জুলুম করবে না। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। আল্লাহ পাক বলেন হাসরের ময়দান এমন একটা দিন হবে, প্রত্যেক ব্যক্তি তাদের নিজেদের কর্ম সামনে পাবে, উপস্থিত পাবে। যে যা করছে, রাতের বেলায় সার্কাস দেখছে সেটাও, যাত্রা গানে অংশগ্রহণ করছে সেটাও থাকবে, জিনা ব্যভিচার করছে, মদের আড্ডায় অংশগ্রহণ করছে, জিনা ব্যভিচার করছে, যে যা করছে সব কিছু উপস্থিত পাবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু, ভালো আমল করলেও উপস্থিত পাবে, যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে এটাও সে উপস্থিত পাবে, গোরস্থানের জন্য জমি দান করছে সেটাও পাবে, গোরস্থানে একটা ভালো মাদ্রাসা হোক পরিকল্পনা করছে, এই যে একটা ভালো আমল, এটাও উপস্থিত পাবে। যদি খারাপ কিছু করে থাকে সেটাও উপস্থিত পাবে। যদি আমল নামা খারাপ হয় তখন এই বান্দা আকাঙ্ক্ষা করবে, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, আমল নামা যদি খারাপ হয় তাহলে বান্দা চিন্তা করবে, হায় রে, এই আমল নামা আর আমার মধ্যে যদি একটা ব্যবধান হতো, আমল নামা আমার কাছে নাই, আমিও আমল নামার কাছে নাই, মাঝখানে কোনো পার্টিশন হয়ে গেলে আজকে খুব ভালো হতো। যেমন কোনো অপরাধী যে অপরাধ করে, ধরে নেন একজন গাঁজা সাপ্লাইম্যান, ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট, এই জাতীয় কোনো কিছু সাপ্লাইকারী গাঁজা সহ বাবা সহ ধরা পড়ছে। এখন পুলিশ তো ধরবে, তো এই মাঝখানের এই সময়টায় তার মনে হচ্ছে, ইস, যদি এই জিনিসটা আমার থেকে হঠাৎ উধাও হয়ে যাইত,
ওই জিনিসের সাথে আমার কোনো সম্পর্ক না থাকতো, তাহলে আমি বেঁচে যাইতাম। অপরাধীরা চিন্তা করবে, যদি এই আমলনামা আর আমার মাঝে একটা পার্টিশন হয়ে যায়, তো আমার আর তার মাঝে কোনো সম্পর্ক না থাকতো। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, যদি বিশাল বড় দূরত্ব হইতো তাহলে আমি বেঁচে যেতাম। বলেন তো দূরত্ব কি হবে? ভালো আমল যদি আমি করে থাকি তাহলে এর মাঝে আমার মাঝে কোনো দূরত্ব থাকবে না, আবার যদি খারাপ কিছু করে থাকি তাহলেও কোনো দূরত্ব থাকবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যার বোঝা সেই বহন করবে। বাবাই যদি নামাজি হয় বাবাই জান্নাতি হবে, মা যদি নামাজি হয় মাই জান্নাতি হবে। বাবার নামাজের কারণে ছেলে জান্নাতি হবে এমনটা নয়, ছেলেকেই নামাজি হতে হবে। মা নামাজি বলে মেয়ে জান্নাতি হবে এমনটি নয়, মেয়েকেই নামাজি হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, জান্নাতীদেরকে আল্লাহ পাক এমন চোখ দান করবেন যে চোখ দিয়া তারা তাকাইলে একেবারে জাহান্নামের ভিতর পর্যন্ত দেখতে পাবে। কে কে জাহান্নামে অবস্থান করতেছে তাদেরকে দেখতে পাবে। এত সুন্দর ডিজিটাল চোখ আল্লাহ পাক দিবে, সব কিছু দেখা যাবে। আবার জাহান্নামীরাও জান্নাতি কারা কারা তাদেরকে দেখতে পাবে। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতি যারা হবে তারা জান্নাতের মধ্য থেকে জাহান্নামীদেরকে দেখে দেখে চিনে ফেলবে, ডাক দিয়ে বলবে, ভাই কি ব্যাপার? একই বাজারে তো বাজার করতাম, একই সাথে বসে বসে আমরা জালসা শুনছি, অনেক কিছু করছি, বাজারে ঘুরছি, তো তোমরা জাহান্নামে গেলা কেন? তোমাদের দোষ কি কি? আল্লাহ পাক মুখেও এমন শক্তি দান করবে, এই কথাগুলো একেবারে জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে শুনতে পাবে। তারা ওখান থেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। এই জান্নাতীরা ডাক দিয়ে বলবে, কি ব্যাপার তোমরা সাকরের মধ্যে কেন, জাহান্নামের মধ্যে কেন? ক্বালু, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরা, আমরা অনেকগুলো অপরাধের কারণে জাহান্নামে আসছি, তার মধ্যে এক নাম্বার অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম না। ও ভাই, আপনারা তো সবাই ভালো মানুষ, ইমানদার মুমিন মানুষ, গরিব মানুষ, তারপরেও কত কষ্ট করে এত সুন্দর একটা মেলা বসাইছেন, দিনের মেলা। বাইরে গরিব আল্লাহ পাক বানাইছে বলে কোনো অভিযোগ করবেন না। হাদিসের ভাষায় আল্লাহর রাসূল জানায় দেন, একজন ধনী মানুষের তুলনায় গরিব মানুষ যে হবে কমপক্ষে অর্ধদিন আগে জান্নাতে চলে যাবে। অর্ধদিন মানে 500 বছর। একজন গরিব মানুষ ধনী মানুষের তুলনায় 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। কারণ কি? ধন কম, হিসাব কম। সবাই বলেন কি? ধন কম, হিসাব কম। যার ধন বেশি তার হিসাব দিতে হবে বেশি। আপনার জিনিসপত্র কম, আপনার হিসাবও কম। দেখেন না, যখন সরকারিভাবে ধরপাকড় চলে, দুদক, দুর্নীতি দমন কমিশন আইন, এরা যখন ধরপাকড় শুরু করে, চিন্তাকার ভ্যানালা, চিন্তাকার অটোওয়ালা, রিক্সা, বুটবুটিওয়ালা, এদের কোনো চিন্তা নাই। এরা তখন হাসে, হচ্ছে, এরা বগল বাজায়, হচ্ছে হচ্ছে। বড় লোক যারা, তাদের চিন্তায় খালি ঘাম ঝরে। ওরা তখন জমি জমা অন্যের নামে দিয়ে দেয়, বইয়ের নামে, শালার নামে, উমুকের নামে, তার নামে, সব কিছু অন্যের নামে দিয়ে দেয়। একবারে দেয় না, পরে যাতে আবার ঘুরায় নেওয়া যায়, এই জন্য নিজের লোকের সাথে কম্প্রোমাইজ করে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য গরিবের সম্পদও কম, টেনশনও কম, চিন্তাও কম, ওরা যাবে জান্নাতে।
আপনারা শ্রমিক মানুষ, আপনাদের তো কিসমত ভালো, সম্পদ কম, হিসাব কম, ঝামেলা কম, যদিও এখন একটু কষ্ট করতে হচ্ছে, কষ্ট করলে অসুবিধা নাই। ভাইরে, আপনারা যে কামাই করতেছেন এটা হলো সবচাইতে পিওর কামাই, হালাল কামাই, রক্ত ঘামানো টাকা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আপনাদের পক্ষে বলেছেন যে কৃষক শ্রমিক যারা যারা শরীরের ঘাম খেটে খায়, খেটে খাওয়া মানুষ, এদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক তাদের হাতে বুঝাই দিবা, এটা আল্লাহ রাসূল বলেছেন। আপনারা গায়ের ঘাম ঝরিয়ে কামাই করে নিজে খান, নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের স্ত্রী পুত্রদেরকে মানুষ করেন, এটা খুব ভালো খুশখবরি। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই যে ধনী মানুষ আছে, ওদিকে তোমার তাকানোর দরকার নাই, ওর সম্পদ বেশি, ওর বিপদ বেশি। বেশি টাকা কাছে থাকলে তখন শরীর কামড়ায়, বুঝছেন, জায়গায় টাকা পয়সা খরচ করে, ওটাই ওর জন্য বিপদের কারণ হবে। আর আপনার নাই, আপনার প্রয়োজন মতো আপনি খরচ করেন। অনেক সময় প্রয়োজনের সময় পান না, এই যে মনে কষ্ট লাগে, ইস টাকা নাই রে, বড় একটা মাছ কিনতে পারলাম না, ভালো একটা শার্ট কিনতে পারলাম না, এই যে কষ্ট পাইতেছেন, এই প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ নেকি দিতেছে। আমার কথা হাদিসের মধ্যে আছে যে মুসলমান যারা, মুমিন যারা, তাদের পায়ে যদি একটা কাঁটাও ফুটে, মুসলমান যে শব্দ বলে, বলে, এই এর বিনিময়ে আল্লাহ তাআলা তার দারাজাত বুলন্দ করেন, তাকে নেকি দেন। তাহলে আমি আপনি গরিব মানুষ হওয়ার কারণে যতদিন আমি দামি মাছ কিনতে পারি নাই, দামি কিছু কিনতে পারি নাই, মনে যে কষ্ট হয়েছে, প্রত্যেক কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি আর দারাজাত বুলন্দ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আপনাদের মনে আর ব্যথা আছে? কষ্ট আছে? কষ্ট নিয়েন না ভাই। কষ্ট যদি নেনই, আপনি কি ধনী হয়ে যাবেন? তা তো হবেন না। অতএব যা আল্লাহ দিয়েছে এর উপর শুকরিয়া করেন। আল্লাহর রাসূল সহজে জান্নাতে যেতে পারবো কিভাবে, এর 4টা আমল বলে দেন। কয়টা আমল? আপনি, আমি, আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? সবাই বলেন, কে কে জান্নাতি হতে চাই? হাত দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহর রাসূল জানায় দিলেন সহজে জান্নাতি হতে পারবে মাত্র 4টা আমল করলে। কয়টা আমল? 4টা আমল যদি আমি আপনি করতে পারি জান্নাতে চলে যাব। 1 নম্বর শুকর, কৃতজ্ঞতা স্বীকার করা। আমরা কৃতজ্ঞতা স্বীকার বলতে বুঝি আরবিতে, খাইলাম, খাওয়ার পরে বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইলে হাজার হাজার শুকরিয়া, কয় দিলাম হয়ে গেল। না না, কিতাবের ভিতরে আসছে শুকর আদায় করার সহজ পদ্ধতি হলো প্রত্যেকটা জিনিস 2 ভাবে হয়। সেটা হলো আপনি ফজরের নামাজের আজান আপনার কানে পৌঁছে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি আজান শুনে ঘুম থেকে জাগ্রত হইলেন। জাগ্রত হওয়ার সাথে সাথে শরীরটা দেখতেছেন ভালো আছে, হাতটা ঠিক মতো নড়তেছে, পাটা নড়তেছে, চোখটা ঠিক আছে, মাথার ব্রেন ঠিক আছে, শরীর সবকিছু ঠিক আছে। ইস্তিনজা সারলেন, সুন্দর করে ওযু করলেন। এবার এই যে শরীরটা, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, শরীর ভালো আছে, এই জন্য মনে মনে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ, তুমি পারতে আমার চক্ষুটা অন্ধ করে দিতে, করে দাও নাই, পারতে তুমি আমার পাটা অবশ করে দিতে। প্যারালাইসিস হয় না অনেকের, রাত্রে ঘুমায় গেছে, উঠার পরে দেখে আর ভালো নেই, সব শেষ। এই যে শরীরটা ভালো আছে, পাটা ভালো আছে, আপনি পার দিকে লক্ষ্য করে, হাতের দিকে লক্ষ্য করে, কানের দিকে লক্ষ্য করে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ, তুমি যে আমার শরীরটা ভালো রাখছো, আমি যে আবার ভ্যান নিয়ে যেতে পারতেছি, আলহামদুলিল্লাহ। পায়খানা পেশাব ঠিক মতো যে আপনি করতে পারলেন, করতে বন্ধ হয় নাই, পেশাব তো ঠিক মতো করতে পারলেন,
পারলেন কি পারলেন না? তাহলে ওই দিকে লক্ষ্য করে মনে মনে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, আমার পেশাবের রাস্তা যে তুমি ভালো রাখছো, পায়খানা যে ঠিক মতো হইল, তোমার শুকরিয়া। সুন্দর করে মসজিদে গেলেন, গিয়া জামাতের সাথে নামাজ আদায় করতে পারলেন। নামাজ যখন আদায় হয়ে গেল, আবার দিলে দিলে এই যে জামাতের সাথে আপনি নামাজটা পড়তে পারলেন, এজন্য আবার মনে মনে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহকে জানান, আল্লাহ, আপনি চাইলে এমনও করতে পারতেন যে আমি জামাত পাইতাম না, এখন তো পাইছি, এই যে জামাত পাইলাম এই জন্য শুকরিয়া আদায় করলাম। বাড়িতে আসলেন, আসার পরে দেখলেন আপনার সন্তানরাও ভালো আছে, স্ত্রীও ভালো আছে, সবাই যখন ভালো, সবাই ফজরের নামাজ পড়ছে, কাজ কামে লেগে গেছে, আপনি ওই দিকে সুন্দর করে তাকায় দেখে মনে মনে শুকরিয়া আদায় করেন, আল্লাহ, আমার বাড়ির কেউ যে অসুস্থ না, সবাই যে ভালো আছে, হাত পা সবার ভালো আছে, এই জন্য শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ঠিক নাস্তাটা সময় মতো আপনার কাছে আসলো, নাস্তা ঠিক মতো খাইতে পারলেন, নাস্তা করা হয়ে গেল। কেউ হয়তো জমিতে যাবেন, কেউ ভ্যান নিয়ে যাবেন, কেউ রিক্সা নিয়ে যাবেন, কেউ অফিসে যাবেন, অফিসে যাওয়ার জন্য রোডে দাঁড়াইলেন, সময় মতো গাড়িটা পাইলেন, দিলে দিলে এবার শুকরিয়া আদায় করেন, আল্লাহ, এমনই তো হতে পারতো নাস্তা ঠিক মতো করতে পারলাম না, সময় মতো পাইলাম না, কিন্তু পাইছি, আবার গাড়িটাও সময় মতো পাইছি, গাড়িতে ওঠার পরে সিটটাও আপনি পাইছেন। এই যে সব কিছু আপনার অনুকূলে হইতেছে, আপনি যেমনটি চান তেমনটি হইল। এজন্য মনে মনে প্রতিনিয়ত আপনি মনের থেকে বলবেন আলহামদুলিল্লাহ। নিয়ত থাকবে এতগুলো জিনিস যে আমার ইচ্ছা মতো আমি যেমন চাই, আল্লাহ তুমি যে তেমন করে দিলে, এই জন্য আলহামদুলিল্লাহ। এইভাবে যদি প্রত্যেক দিন প্রতিনিয়ত যদি আমরা এগুলো খেয়াল করে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, তাহলে এর নাম হলো শুকর। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা 1 নম্বর, সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নম্বর রাস্তা সবর, ধৈর্য ধারণ। ধৈর্য বুঝেন তো? কিতাবের মধ্যে আসছে এই সবর 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার সবর আলা তাআত। যত ইবাদত আছে এই ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা, ধৈর্যের সাথে ইবাদত করা। অনেকে আছে নামাজে দাঁড়ায়, মাত্র সময় আছে 3 মিনিট, সুন্নত পড়া লাগবে জোহরের, ফরজ নামাজের আগে 4 রাকাত, সময় আছে কয় মিনিট? সবাই বলেন সময় আছে কয় মিনিট? 3 মিনিট। 3 মিনিটে 4 রাকাত নামাজ পড়ার পরেও 1 মিনিট বাঁচিছে। তাহলে এখন বলেন এই 4 রাকাত নামাজে কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ছে? সূরা ফাতিহা কি ঠিক মতো হয়েছে? যদি ফাতিহা হয়েও থাকে, অন্য সূরা কি হয়েছে? অথচ এই মানুষই বাড়ি বানায় নিচ্ছে, মিস্ত্রি লাগাইছে, মিস্ত্রিকে এসে বলতেছে ভাই একেবারে ধীরস্থিরতার সাথে 5 দিনের জায়গায় যদি 7 দিন লাগে তাও অসুবিধা নাই, টাকা 20,000-এর জায়গায় যদি 50,000 ফুরায় অসুবিধা নাই, ধীরস্থিরতার সাথে কাজ করবে। এই বান্দা, তুমি যখন আল্লাহর হুকুম মানলে, নামাজ আদায় করলে, তখন কেন এত তাড়াহুড়া? আর তুমি যখন নিজের কাজ করতেছো, দুনিয়ার কাজ করতেছো, তখন এত কেন ধীরস্থিরতা? এজন্য সবর আলা তাআত, যত ইবাদত করবে, নামাজ যখন পড়বে তখন সবরের সাথে নামাজ পড়বে, দাঁড়াইবা সবরের সাথে, রুকুটা করবা সবরের সাথে রুকু করবা, ধৈর্যের সাথে রুকু করবা, সেজদা করবা ধৈর্যের সাথে সেজদা করবা, কিরাত পড়বা সেজদার সাথে পড়বা। এইভাবে সব কিছু ধৈর্যের সাথে করা লাগবে। নামাজ হয়ে গেল, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত যখন করবা ধৈর্যের সাথে করবা। বন্ধুর সাথে যখন ফোনে কথা হয়, তখন অন্য মানুষ যদি কথা বলতে চায়, বলে এখন আমি ফোন করতেছি, ডিস্টার্ব করো না, সরব, বিদেশ থেকে কল আসছে, আমার বন্ধু মানুষের, আপন মানুষের কল আসছে, এখন ডিস্টার্ব করো না, যাও। তার মানে কি? বন্ধুর গুরুত্ব আমার কাছে আছে, কিন্তু কোরআন পড়তে কথা বলতেছি আমার মাওলার সাথে। জোরে বলেন কার সাথে? মাওলার সাথে কথা বলতেছি, এই কথার কোনো গুরুত্ব নাই। এখনই কল আসলো, কোরআন শরীফ পড়া শুরু করছে, কেবল 1 পৃষ্ঠা হয়েছে, এখন কল আসছে মোবাইলে, কোরআন শরীফটা বন্ধ করে চলে গেছে। ওখানে বলতে পারলো না এখন কোরআন শরীফ পড়তেছি, পরে কথা বলো। কোরআন শরীফ বন্ধ করে চলে গেল মোবাইল নিয়ে।
এখন কোরআন শরীফ সকালবেলা হয় না, এখন ফেসবুক নিয়ে ব্যস্ত। প্রত্যেকটা মানুষ মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়েছে, রাত্রে 10 মিনিটে এশার নামাজ পড়বে এই সময় হয় না, কিন্তু ওই মানুষই রাত 10টা 11টা 12টা পর্যন্ত মোবাইল নিয়ে ফেসবুকে ইউটিউবে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ যদি বলে বান্দা দুনিয়ার সব কাজে তোমার সময় হইল, দুনিয়ার সকল কাজে তুমি সবরের সাথে করতে পারলে, তোমার বাড়িটা সবরের সাথে ধৈর্যের সাথে করলে, গাড়ি তুমি সবরের সাথে চালাইলে, তুমি সব কিছু ধৈর্যের সাথে করলে, কিন্তু নামাজ কেন সবরের সাথে হলো না? কোরআন শরীফ তেলাওয়াত কেন ধৈর্যের সাথে হলো না? এজন্য সবরের 1 নম্বর প্রকার হলো সবর আলা তাআত। যত ইবাদত করব, ইবাদতে ধৈর্যের সাথে ইবাদত করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার সবর ফিল মুসিবাহ। শুধুমাত্র ইবাদতে ধৈর্য ধারণ করলে হবে না, মুসিবতের ক্ষেত্রেও ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। মুসিবত কার জীবনে নাই? সরকারের জীবনেও মুসিবত আছে, এমপির জীবনেও আছে, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? প্রধানমন্ত্রীর জীবনেও মুসিবত আছে না নাই? ওই কি বলে মন্ত্রী প্রতিমন্ত্রীর জিন্দেগিতে মুসিবত আছে না নাই? আরো বড় মুসিবত আমি আপনি ছোট, আমাদের মুসিবত কম। এই মুসিবতের সময় ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আল্লাহ দিয়েছে, আবার আল্লাহ উঠায় নিবে, এইরকম মন মানসিকতা থাকা লাগবে। অথচ আমরা তা না, যেই মাত্র বিপদ আসছে আর মুখ দিয়ে বলে ফেলি আল্লাহ তোমার আমি নামাজ পড়ি, আমি যাকাত দিই, এই করি তাই করি, তাও বিপদ কি আমাকেই দেওয়া লাগে? তুমি কি আমাকেই দেখতে পাইলে? বিপদ দেওয়ার মতো কি এই চৌকের আমি ছিলাম? অভিযোগ হয়ে গেল। অথচ তাকিয়ে দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর রোগাক্রান্ত ছিলেন, কিন্তু কোনোদিন বলেন নাই মালিক আমার সহ্য হয় না, আমার কাছ থেকে এগুলো উঠায় নেন, আমি না নবী, আমাকে না আপনি নবুয়ত দান করেছেন, এত মুসিবত আমাকে দিয়েছেন কেন? এই কথা কি বলেছেন? না, বলেন নাই। আর আমাদের যদি জ্বর সর্দি 1 দিনের জায়গায় 2 দিন থাকে, 2 দিনের জায়গায় 3 দিন থাকে, তো হয়ে গেছে। কি যে হলো, নাক দিয়ে খালি পানি পড়ে, কি যে হলো, খালি জ্বর আসে, কি যে হলো, আমার স্ত্রী অসুস্থ, ভালো হয় না। অনেক সময় রেগে গিয়ে বলে তুই মরতে পারিস না, স্ত্রীকে রাগান্বিত হয়ে বলেই ফেলে তুই মরতে পারিস না, আমার জীবনটা জ্বালায় খেলে। যেদিন থেকে বিয়ে করছে সেদিন থেকে অসুস্থ অসুস্থ। এই অসুস্থ কি ও নিয়ে আসছে না ওকে আল্লাহ দিছে? তাহলে ওকে গালি দেওয়া মানে কাকে গালি দিল? মানে আল্লাহ দিছে তো ওটা। এজন্য আল্লাহর রাসূল বলেন লা তাসুব্বুদ দাহার, তোমরা জামানাকে গালি দিও না। 2021 সাল খুব খারাপ বছর। এইভাবে যে জামানাকে গালি দিলেন, এই জামানা পরিবর্তন করে কে? কে? সময় পরিবর্তন করে কে? তা আপনি যে জামানাকে গালি দিলেন, তো জামানাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। মা বোনেরা খেয়াল করেন, অনেক সময় ধান সিদ্ধ করছে তো ওই দিনেই কুয়াশা, সারাদিন আর রোদ বাড়ায় না। এখন বলে ফেলে মরার সূর্য মরিছে, মরার সূর্য মরছে, আজকে আর দেখা যায় না। সূর্য কি নিজে নিজে মরছে না ওকে আল্লাহ মরছে? মানে আল্লাহ উঠাই দিচ্ছে না, উঠতে পারছে না, ও তো নিজের হুকুমে ওঠে না, নিজের হুকুমে ওঠে না, আবার নিজের হুকুমে ডুবে না। এজন্য সূর্যকে গালি দেওয়া যাবে না, চাঁদকে গালি দেওয়া যাবে না, দিনকে গালি দেওয়া যাবে না, রাতকে গালি দেওয়া যাবে না, জামানাকে গালি দেওয়া যাবে না। এগুলো হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ফাইন্নী উকাল্লিবুদ দাহার, আল্লাহ পাক বলেন যে আমি নিজে ওগুলোকে পরিবর্তন করি, জামানাকে আমি ঘুরাই, জামানাকে আমি পরিবর্তন করি। অতএব জামানাকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? আল্লাহকে গালি দেওয়া। এই জন্য বিপদ আপদ যা কিছু হয়, এই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম তো 18 বছর সহ্য করছে, আপনি কয়দিন করছেন? আমি কয়দিন করছি? 18 মাস। 18 মাস বাদ দেন, 1 মাস, 1 মাসও বাদ দেন, 1 সপ্তাহ বিরক্ত, একদিনই সহ্য হয় না। এই বান্দা একবার খেয়াল করো, আল্লাহ যদি বলে
এ বান্দা তোমাকে আমি বছরে ভালো রাখছিলাম কতদিন? বলে আল্লাহ সবই তো ভালো, মাত্র একদিন অসুস্থ, মাত্র 2 দিন অসুস্থ, এটা সহ্য করতে পারো নাই বান্দা। তুমি দেখো তোমার জিন্দেগির ভালো দিন কাটছে কতদিন, আর অসুস্থ তুমি হইলে কয়দিন? যদি এই প্রশ্ন করে বসে আমি আপনি কি জবাব দেব? এজন্য হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে সবর 3 প্রকার। 1 নম্বর হলো সবর আলা তাআত, যত ইবাদত করব ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে ধৈর্যের সাথে ইবাদত করতে হবে। নামাজ ধৈর্যের সাথে, কোরআন তেলাওয়াত ধৈর্যের সাথে, দান সদকা ধৈর্যের সাথে, সবকিছু ধৈর্যের সাথে। 2 নাম্বার সবর ফিল মুসিবা, মুসিবতের মধ্যে, বিপদ আপদের মধ্যে, জ্বর হোক আর কাশি হোক আর সর্দি হোক, পেট ব্যথা হোক আর চোখ ব্যথা হোক আর মাথা ব্যথা হোক। মামুন আপনাদের যত অসুস্থ আছে, পেটে বাচ্চা, ব্যথা লাগতেছে, কষ্ট লাগতেছে, ধৈর্য ধারণ করেন। হাদিসের মধ্যে আসছে একজন গাজী যুদ্ধ করে গাজী বেশে ফিরলে তাকে যেমন গাজী বলা হয়, একজন মা যদি সহি সালামতে সন্তান প্রসব করতে পারে ওই মাকেও গাজী বলা হয়। ওই যুদ্ধে জয়ী, সন্তান জন্ম দেওয়ার যুদ্ধে ওই মা জয়ী, সুতরাং উনিও একজন গাজী। তাহলে যত কষ্ট করে মুসলমান মুমিন, যত কষ্ট করে প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দেন, মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর সবরের 3 নম্বর প্রকার সবর আনিল মাসিয়া, গুনাহের ক্ষেত্রেও ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বিরত থাকতে হবে। গুনাহের ক্ষেত্রে ধৈর্য কেমন? আপনি একটা সুযোগ পেয়ে গেছেন, সে সুযোগ কি? আপনার হাতে অনেক ক্ষমতা আছে, ইচ্ছা করলে টাকার বস্তা কামাই করতে পারেন। রাতের অন্ধকারে 1 বস্তা টাকা নিয়ে আপনার কাছে আসছে, স্যার এই যে 1 বস্তা দিলাম, আপনি খালি একটু সাইন দিয়ে দিবেন, ওই জমিটা আমার নামে করে দিবেন, খাস জমি, খাস পুকুর, এটা আমার নামে করে দিবেন, এ থাকলো 1 বস্তা। এই যে গুনাহ, আপনি ধৈর্যের সাথে গুনাহ থেকে বিরত থাকেন। আপনি একটা সুন্দরী নারীকে সুবর্ণ সুযোগে পেয়ে গেছেন, ইচ্ছা করলে আপনি অনেক কিছু করতে পারবেন। না না, ধৈর্যের সাথে গুনাহ থেকে বিরত থাকতে হবে। আপনি ভ্যান চালান, আপনি রিক্সা চালান, আপনি সিএনজি ড্রাইভার, ওই সিএনজিতে রাতের বেলায় কোনো মানুষ গেছে, এই মানুষ যাওয়ার সময় একটা ব্যাগ ছেড়ে গেছে, যে ব্যাগের ভিতরে 50,000 টাকা আছে বা 1 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা আছে, কিংবা দামি কোনো গহনাপাতি কোনো কিছু ছেড়ে গেছে, মনে চাচ্ছে যে এটা নিয়ে হজম করে আত্মসাৎ করি। তাহলে এই জায়গায় আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করেন, না এই সম্পদ তো আমার না, এই সম্পদ তো আর এক মুমিন ভাইয়ের, মুসলমান ভাইয়ের, এটা যদি আমি তাকে দিতে পারি তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে, আমার জায়গাটা জান্নাতে করে দিবে। ধৈর্যের সাথে এই গুনাহ থেকে আপনি দূরে থাকেন। এই আত্মসাতের যে গুনাহ, এই গুনাহ থেকে আপনি ধৈর্যের সাথে দূরে থাকেন। ধৈর্যের সাথে গুনাহ থেকে বিরত থাকার কারণে যুগে যুগে অনেক মানুষ মুক্তি পেয়েছে। আল্লাহর রাসূল একটা হাদিসের ওয়াকিয়া সাহাবায়ে কেরামদেরকে অনেকবার শুনিয়েছেন। ঘটনা হলো কিফিল নামক একজন জালেম ছিল। কিফিল নামক জালেম, তার অনেক টাকা ছিল। এই কিফিল নামক জালেমের জুলুমে সবাই অতিষ্ঠ, সবাই চাইতো যে কিফিল মারা যাক, মারা যাক। কিন্তু কিফিলের জালেম অব্যাহত আছে। হঠাৎ করে একদিন সবাই খবর পেল কিফিল মারা গেছে। লোকেরা বলা বলে শুরু করে দিল, জালেম মারা গেছে, ভালো হয়েছে, জালেম মারা গেছে, ভালো হয়েছে। তো সবাই চিন্তা করলো, দেখি এক পলক দেখে আসি, এত বড় জালেম মারা গেছে, না জানি করুণ পরিণতি হয়েছে, দেখে আসি তো কি হয়েছে। দেখতে গেছে, গিয়া দেখে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, লোকেরা দেখতে গেছে, গিয়া দেখে কিফিলের যে বাড়ি আছে, বাড়ির গেটে কুদরতি ভাবে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। এই এলাকার লোকজন, এই কিফিলকে গালি দিও না, আল্লাহ পাক কিফিলকে মাফ করে দিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এত বড় জালেম সে মাপ পাইল কি করে? সবাই তালাশ করা শুরু করলো, কি এত বড় নেক আমল করলো মরার আগ দিয়া, যে আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়ে গেল, তাকে মাফ করে দিল। সবাই তালাশ করে দেখে
গুনাহের ক্ষেত্রে গুনাহ না করে সে ধৈর্যের সাথে দূরে থাকছে, এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কি গুনাহ? খেয়াল করে দেখে যে তার এক চাচাতো বোন খুব সুন্দরী, সে টাকা ধার করার জন্য কিফিলের কাছে আসছিল যে আমার কিছু টাকার দরকার, 500 দিরহামের দরকার, আমাকে দেন। কিফিল শর্ত দিছে, টাকা দিব সমস্যা নাই, তবে সময় মতো আমার মনোবাসনা তোমাকে পূরণ করতে হবে। টাকাটার এতই দরকার মেয়েটার যে সে ওয়াদা করতে বাধ্য হয়েছে, ঠিক আছে তুমি যা চাও, তোমার যে মনের আশা আমি পূরণ করব, টাকা আমাকে দাও। টাকা নিয়ে জরুরত পূরণ করছে। নির্দিষ্ট দিনে, যে দিনে ওয়াদা ছিল সেদিনে চলেও আসছে। একেবারে কিফিল নামক জালেম গুনাহ করার জন্য একেবারে রেডি। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখতেছে না। কিফিল নামক জালেম অনেক সামনে অগ্রসর হয়ে গেছে, কাপড় চোপড় খুলছে, কিন্তু তাকিয়ে দেখে এই মহিলাটার চোখ দিয়ে পানি পড়তেছে। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি কষ্টে পড়ে তোমার কাছ থেকে ধার নিয়েছিলাম, টাকাটা এমন আমার দরকার ছিল যে এই ঋণ নিতে, এই ধার নিতে তোমার কাছে আমি অবৈধ কাজের প্রতিশ্রুতি দিতেও আমি বাধ্য হয়েছি। কিন্তু আমার বড় ভয় হয় যে এই যে দুনিয়ার দরজা তো আমরা বন্ধ করতে পারছি, জানালা বন্ধ করতে পারছি, দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারলাম, কিন্তু ওই আল্লাহ তাআলার চোখকে তো ফাঁকি দিতে পারতেছি। কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই জন্য আমি আল্লাহর ভয়ে কান্দি, আল্লাহর ভয়ে কান্দেছি, আল্লাহর ভয়ে আমি কান্দি। কিফিল তখন বলে, যা, যেহেতু তুই আল্লাহর ভয় করতেছিস, তোকে আমি মাফ করে দিলাম, তোকে আমি ছেড়ে দিলাম, আর তোকে যে টাকাও দিয়েছি ওই টাকাটাও আমি মাফ করে দিলাম, আমাকে আর দিতে হবে না। লোকজন সবাই বুঝলো এই যে গুনাহ করতে একেবারে কাছাকাছি চলে গিয়েছিল, গুনাহের কাছাকাছি যাওয়ার পরেও সে যে ধৈর্যের সাথে গুনাহ থেকে বিরত থেকেছে, এটা আল্লাহ তাআলা পছন্দ করছে। এই কারণে কিফিল জালেম হওয়ার পরেও আল্লাহ পাক কিফিলকে মাফ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সহজ উপায় কয়টা বলতেছিলাম? 4টে। 1 নাম্বার বলছে কি? শুকর, কৃতজ্ঞতা। শুকরের পদ্ধতিও বলে দিয়েছি, যে কোনো কাজে আপনি যেটা চাচ্ছেন ওই রকম হচ্ছে, তাহলে আপনি শুকরিয়া করবেন প্রত্যেক কাজে, তাহলে শুকর হয়ে যাবে। আর সবর, এটাও সহজ পদ্ধতি হলো, সব জিনিস আপনার চাওয়া মতো হয়, অনেক জিনিস কিন্তু বিপরীত হয়। আপনি চাইতেছেন সময় মতো আপনার খানা রেডি হোক, সময় মতো হয়নি। আপনি চাইতেছেন আপনার ছেলে আপনার প্রত্যেকটা কথা শুনুক, কিন্তু ছেলে কথা শুনতেছে না। আপনি চাইতেছেন বউ একবারে আপনার আনুগত্যশীল হয়ে যায়, কিন্তু বউ একটু টেরামো করতেছে। এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার অনুকূলে হবে না। অনুকূলে হলে আপনি যেমনটি চান তেমন হলে শুকরিয়া, আর যেমন চাইতেছেন তেমন যদি না হয় তাহলে ধৈর্য ধারণ করবেন, তাহলে সবুর হয়ে গেল। 3 নাম্বার ইস্তেগফার। 3 নাম্বার আমল কি? শুনতেছেন না, বেখিয়ালি হলে তো সমস্যা। বলেন 3 নাম্বার আমল কি? জান্নাত লাভের 3য় নম্বর সহজ আমল, সহজ পদ্ধতি হলো ইস্তেগফার। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো। নামাজ পড়া লাগলো কিন্তু নামাজ পড়নি, জাহান্নামের দিকে পাঠায় দিছো নিজে নিজেকে। জুলুম করছি না? দোয়া মাসুরা, এর মধ্যে কে কে আছেন যে দোয়া মাসুরা জানেন?
এমন সৌভাগ্যশীল একটু হাত দেখানো লজ্জার কোনো বিষয় না। দোয়া মাসুরা জানেন কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই যে দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি আর নফসের উপর জুলুম করছি। এই জুলুম কই করছি? আমরা মনে করি জুলুম মানে 1 মণ ধান লওয়া লাগলে মাথার উপর আমি 2 মণ ধান লিছি, তাহলে জুলুম হয়ে গেছে। এই জুলুম না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক বড় জুলুম করে ফেলেছি। তার মানে হলো আমি আমল করে নিজেকে জান্নাতের দিকে নিয়ে যাব, এটা ছিল কথা। কিন্তু তা না করে, আমল না করে, গুনাহ করে জাহান্নামের দিকে নিয়ে গেছি নিজেকে। এই যে জুলুম করছি, তাহলে জাহান্নামের দিকে নিজেকে নিজে নিয়ে যাওয়া, এটা একটা জুলুম। ঠিক আছে না? তো ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা ওটাই বলতেছেন, হে ওই সকল লোক যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কাছে আশা রাখতে হবে। কেননা আল্লাহকে যদি ভয় করি, আল্লাহর কাছে আশা করি, আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বনি ইসরাইলের একজন ব্যক্তি অনেক গুনাহ করছে, এমন কোনো গুনাহ নাই সে করেনি। মরার আগ দিয়ে তার সন্তানদেরকে ডাকছে, ডেকে বলে, হে আমার সন্তানেরা, আমি যত অপরাধ করছি বাবা, এমন কোনো অপরাধ নাই যে আমি করি নাই। এই রোড ডাকাতি, চুরি চামারি যা আছে সব করছি, জিনা ব্যভিচার সব করছি। তো গুনার দিকে তাকাইলে মনে হইতেছে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তাহলে এক কাজ করবে কি, আমি যখন মারা যাব, তোমরা আমাকে একবারে পুরো ছাই বানায় দেবে। ছাই বানায়, ছাইটা 2 ভাগ করে, 1 ভাগ নদীতে নিয়ে বাতাস যখন উঠবে তখন নদীতে উড়াই দিবা, পানির সাথে যাতে মিশে যায়। আরেক ভাগ কি করবা, বলে জঙ্গলে নিয়ে যাবা, যখন কঠিন বাতাস আসবে জঙ্গলে ধরবা, বিভিন্ন গাছে গাছে এখানে সেখানে উড়ে চলে যাবে। কথা মতো হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইলের এই লোকটা যখন মারা গেল, ওসিয়ত মতো তার সন্তানেরা একেবারে তাকে পুরায়া ছাইটা 2 ভাগ করে, 1 ভাগ নদীতে উড়িয়ে দিল, আর 1 ভাগ জঙ্গলে উড়াই দিল। এখন বলেন তো, উড়াই দিলে কি শেষ? আল্লাহ কি চিন্তা করতে পারেন কি পারেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। কাদেরে কুদরতু দারে, কাদেরে কুদরতু দারি, হরচ খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা বেজাকুনি। আল্লাহ হলেন কাদের মুতলাক। আল্লাহ যখন যা ইচ্ছা করতে পারেন, পারেন কি পারেন না? মৃতকে জিন্দা করতে পারেন, আবার জীবিতকে মুর্দা করতে পারেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দিলেন, যাও ওই ছাইগুলোকে একত্রিত করো। সব একত্রিত করা হলো, কি জিন্দা করলে? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বান্দা বলো কি ব্যাপার? বলে, আল্লাহ আমি যে কাজ করছি ভুল করছি, তবে এটা তো আপনার ভয়ে করছি। অপরাধ করছে, কিন্তু এই কথাটা, এই যে আমি ভুল করছি আপনার ভয়ে করছি, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ।